কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো আজকে নীতিশিক্ষা হচ্ছে ভ্রমর ও গোবর পোকা। এই ভ্রমর ও গোবর পোকার কাহিনী থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি। একদিন ভ্রমর ও গোবর পোকার মধ্যে কথা হচ্ছিল। তো ভ্রমর পোকা একদিন গোবর পোকাকে বলল, চলো আজকে তোমাকে আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, এমন সুস্বাদু খাদ্য গ্রহণ করাবো যা তুমি আগে কখনো গ্রহণ করনি। এই বলে অনেক কষ্টে বুঝিয়ে গোবর পোকাকে রাজি করে মধু খাওয়াতে নিয়ে গেল। এবার দুই বন্ধু মিলে এ ফুল থেকে ও ফুল মধু খেতে লাগলো। গোবর পোকা যেহেতু প্রথম মধু খাচ্ছিল, তো গোবর পোকা ভাবলো, বাহ, এত সুন্দর সুস্বাদু খাবার তো আমি আগে কখনো গ্রহণ করিনি। এই বলে সে আরও আনন্দে মধু গ্রহণ করতে লাগলো। একটা সময় সে মধু গ্রহণ করতে করতে নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়েই পড়ল। এবার প্রায় ক্রমশ সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যার সময় প্রায় অনেক ফুলেরই পাপড়ি মুদে যায়। তেমনই গোবর পোকা ঘুমাচ্ছিল যে ফুলটাতে, সেই ফুলেরও পাপড়ি মুদে আসলো এবং গোবর পোকা সেখানেই আটকে গেল আর ভ্রমর উড়ে গেল। পরদিন সকালে এক সাধু এসে সেই ফুলটি তুলে নিয়ে গেল ভগবানের চরণে অর্পণ করবে বলে। সাধু রীতিমতো সেই ফুলটাকে চন্দন চর্চিত করে ভগবানের শ্রীচরণে অর্পণ করলো। তারপর যখন সেই গোবর পোকার ঘুম ভাঙল, সে দেখলো, আমি কোথায়? আমি ভগবানের শ্রীচরণে। যে গোবর পোকা কিনা পচা দুর্গন্ধ জায়গায় থাকে, সে আজ জগৎপতির চরণে। সে ভাবতে লাগলো, আজ সাধু সংগ্রহ করেছিল বলেই আমি ভগবানের চরণে আসতে পারলাম। সেই জন্যই তো মহাজনেরা বলে, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এখানে দেখুন, সাধু সঙ্গের জন্যই কিন্তু আজ গোবর পোকার সিদ্ধি লাভ ঘটল। তাই আমাদের অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত আর সাধু সঙ্গ করা উচিত। কারণ অসৎ সঙ্গ শুধু নিচে পথেই নামায় না, অসৎ সঙ্গের ফলে আমাদের জীবনে নানান রকম ভয়ঙ্কর বিপদ নেমে আসে। আমাদের গতি তখন নিচের দিকে হয়ে যায়। নিচে নামানোর প্রাণপর চেষ্টাই চালিয়ে যায় এই অসৎ সঙ্গ। সুন্দর ফুল তো অনেক ফোটে, কিন্তু সবাই কি আর ভগবানের চরণে নিবেদিত হয়? কেউ হয় মৃতদেহের ওপরে, কেউ আবার গাছেই শুকিয়ে মাটিতে ঝরে পড়ে। তাই আমরা নিজেদেরকে কোন পথে পরিচালিত করব, সেই স্বাধীনতাটা সম্পূর্ণ আমাদের নিজের।